কিছু মানুষ আছে খুব সুন্দর একটা সম্পর্ক তার জেদ বজায় রাখতে গিয়ে নিজের হাতে গলা টিপে হত্যা করে। আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটুকু হারিয়ে ফেলে। সর্বশেষে বলবো, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজনের কাছে একটু নতজানু হইতে হয়। সম্পর্কের মূল কথা হলো স্যাক্রিফাইস। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি একটি ফ্ল্যাটে আসছিলাম, পাশের ফ্ল্যাটে, তো এসে দেখি এখানে কি সুন্দর ফুল ফুটে আছে। তারপরেই তো সন্ধ্যাবেলায় চলে আসলাম, রান্না করতে হবে, তাই রান্নার কিছু টুকিটাকি জিনিস নামিয়ে ফেললাম আর কি। আজকে শরীরটাও তেমন একটা ভালো লাগছিল না, মাথা ব্যথা করছিল। আমার আবার একটু সাইনোসাইটিস বা মাইগ্রেনের একটু প্রবলেম আছে, তো কিছুদিন পর এই ব্যথাটা উঠে ভালো লাগে না আর কি। তো বেশি কিছু রান্না করবো না, অল্প কিছুই রান্না করব আর কি, আর সন্ধ্যার নাস্তাটা বানিয়ে ফেলবো। তো এদিকে আবার আমি একটু চা বসিয়ে দিব, রং চা করে খাবো আর কি। তো এখন আমি রং চা বসিয়ে দিলাম, আর এর মধ্যে একটু 2টা দারচিনি দিলাম আর একটা এলাচ দিলাম, মানে এদিকে চা বসিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে আমি এগুলো কাটাকুটো করে ফেলেছি। পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচগুলো সুন্দরভাবে কেটে ফেললাম। এখন আমার রং চাটাও অনেকটা হয়ে গেছে, এখন আমি পাতি দিয়ে দিব হালকা। এখন এই তো চাটা আমার হয়ে গেল, এখন এই চাটা আমি রিল্যাক্সে বসে বসে খাবো। এদিকে পোয়া মাছ আমি ভিজিয়ে রেখেছিলাম, এগুলো এখন সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। রান্নাবান্না করতে মন চায় নাই, তারপর রান্নাটা করতে আসলাম আর কি। তো ভাবলাম আলিশবার পাপা পোয়া মাছ খুবই পছন্দ করে, আর মাছটাও 2 দিন আগে আনা হয়েছে আর কি। তো এসব মাছ দেখা যায় ফ্রিজে বেশি দিন রেখে দিলে মাছের স্বাদটা তেমন একটা ভালো লাগে না, তাই ভাবলাম না, রান্নাটা করেই ফেলি। আর পছন্দের জিনিস একটু সামনে দিলে সবাই পছন্দ করে, খায় আর কি, এটা দেখতেও ভালো লাগে। তো এই তো আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম, আর টমেটো দিয়ে দিলাম। আর যেহেতু এখন শীত চলে আসছে, টমেটো ছাড়া রান্নাবান্না করলেও ভালো লাগে না। আর আমার তো একটা অভ্যাস, মানে গরমের সময় আমি টমেটো খাওয়ার ট্রাই করি, এটা। আর আমার কাছে মনে হয় টমেটো ছাড়া মাছ ভুনা করলে পুরাই অসম্পূর্ণ, আর টমেটো দিলে তখন মনে হয় মাছ ভুনাটা পুরো মানে ঠিক আছে আর কি, খেতেও ভালো লাগে। আর শীতটা চলে আসছে, দিতেই হবে। এদিকে মাছটাতে একটু ঝোল দিয়ে আসছি, আর এখন সসেস নামিয়েছিলাম। এতক্ষণ রান্নাবান্না করেছি, বরফ এখনও ছুটে নাই, আর এটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি মুখটা আর কি। আর এটাতে প্রচুর পরিমাণে বরফ ছিল, এখন সুন্দরভাবে পানি দিয়ে বরফটাকে ছুটাচ্ছিলাম আর কি। এখন সুন্দরভাবে সসেসগুলোকে আমি কেটে নেব। আর সসেস তো সবাই সুন্দরভাবে, মানে বাচ্চারা বিশেষ করে সবাই পছন্দ করে। আমি এগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি, আর এদিকে আমার মাছ রান্নাটাও হয়ে গেছে। তো এর উপরে আমি সুন্দরভাবে জিরার গুঁড়ি দিয়ে দিলাম আর কি। ধনিয়া পাতা দিতে চেয়েছিলাম, বাট ধনিয়া পাতাটা দিলাম না, কারণ ধনিয়া পাতাটা আমার ভাজের মধ্যে ভালো লাগে না। এই তো মাছ রান্না শেষ করে এখন সন্ধ্যার নাস্তাটাও বসিয়ে দিলাম আর কি। তো যেহেতু রান্না করতে আসছি, সন্ধ্যার রান্নাটাও করে ফেলি আর কি। আর আলিফার পাপাও এসেও খেতে পারবে, ভালো লাগবে দেখতে আর কি। এই জন্য আমি মাঝে মধ্যে এরকমটাই করি, সন্ধ্যার নাস্তাটা ঘরে বানানোরই ট্রাই করি আর কি। আর এই যে সসেসগুলো কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে সুন্দরভাবে নুডলস রান্না করে ফেললাম আর কি। একসময় আমি নুডলস সসেস দিয়ে খুবই পছন্দ করতাম, বাট আলিশবা হওয়ার পর থেকে না, আমি সসেসটা বেশি একটা পছন্দ লাগে না আর কি বলবো। আর এদিকে মামপটে পানিও শেষ হয়ে গেছে, এগুলাও সুন্দরভাবে ভরে রাখলাম। এদিকে মেয়ে এই যে পড়াশোনা করে বইগুলোকে এলোমেলো করে রেখেছে, এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। এখন আবার আমি আলিশবার পাপা এদিকে চলে আসছে, আর আলিশবার পাপাকে আর আলিশবার খাবারটা সুন্দরভাবে বেড়ে নিচ্ছি। খাবারগুলো এই তো সামনে দিলাম, ওরা খাচ্ছে। আর আজকের ব্লগটি আমার এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।